আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি এবং সে বিষয়টা হলো সাপ্লাই আর ডিমান্ড গ্রাফের দেখতে কেমন। আমরা আগের ভিডিওতে দেখেছি যে সরবরাহ অথবা সাপ্লাই লাইনটা থাকে এরকম আর চাহিদা অথবা ডিমান্ডের লাইন থাকে এরকম। এবং এই দুইটা লাইন যখন আপনি একসাথে মিলাবেন তখন আপনি পাবেন এই সাপ্লাই আর ডিমান্ড গ্রাফ। এই গ্রাফটা আপনাদের এই গ্রাফটার মূল কারণ হলো যে বোঝানোর জন্য যে দাম কোথায় জিনিসের, এখানে হলো এখানে এই জিনিসটার দাম হবে এখানে আর 1 টাকা, আর এখানে যে কোয়ান্টিটি কতটা উৎপাদন করবে মানুষ অথবা যে প্রতিষ্ঠানগুলো অথবা ব্যবসাগুলো কতটা উৎপাদন করবে সেটা হলো এখানে, সেটা হলো একটা একটা জিনিস উৎপাদন করবে। এবং অর্থনীতিতে বোঝানো হয় যে যখন সাপ্লাই অথবা যেটার যে চাহিদা যে গ্রাফটা যে লাইনটা আর যখন সরবরাহ অথবা যে সাপ্লাই যে লাইনটা যখন যে পয়েন্টে অথবা যে জায়গায় এটা মিলে সেই জায়গায় হলো জিনিসটার দাম হয় আর সেই জায়গায় হলো জিনিসের কোয়ান্টিটি অথবা পরিমাণ হয়। এবং এটা আমার আসল দুনিয়া আমরা দেখতে পারি। যখন আপনি একটা জিনিস কিনতে যান তখন আপনি ওই জিনিসটা কিনেন যখন ওই জিনিসটা কেনার জন্য আপনি ওই জিনিসটা কেনার সামর্থ্য আছে এবং ওই জিনিসটা ওই বিক্রেতাও সে বিক্রেতাও সেই দামে ওটা বেচতে চায়। উদাহরণ দেওয়ার জন্য দেখলেন একটা মোবাইলের দাম 500 টাকা, এখন আপনি ওটা কিনতে চান 300 টাকা, আপনি 300 টাকা বেশি কিনবেন না। এখন বিক্রেতা ওটা বিক্রি করতে চায় 500 টাকা, কিন্তু সে জানে যে 500 টাকা হইলেও আমি যদি 200 টাকা বিক্রি করি তখন আমার লাভ হবে। তার জন্য আপনি আর ওরা একসাথে তখন দামাদামি করার পর জিনিসের দাম আপনারা দুইজন এটা করে সিদ্ধান্ত নিলেন যেটা আপনি কিনবেন 250 টাকা, সে নিল যে আমি 250 টাকা এটা বিক্রি করতে পারবো। এবং সেটাই হয়, এটা হলো গ্রাফে বোঝানো হয় যে যে দামে আপনি কিনলেন সেটাই হলো ইকুইলিব্রিয়াম প্রাইস বলা হয়, অথবা যেটা ভারসাম্য প্রাইস যেটা আমরা বাংলা বলতে পারি। ওই প্রাইসটা হলো 1 টাকা। ওই যে যে সংখ্যাটা কিনলেন, যে একটা মোবাইল কিনলেন সেটা হলো একটা কোয়ান্টিটি অথবা একটা পরিমাণ, সেটা হলো এখানে দেখানো হয় গ্রাফের মাধ্যমে। এবং সেটাই এই গ্রাফটা অর্থনীতির খুব একটা গুরুত্বপূর্ণ গ্রাফ। এবং এই গ্রাফের মাধ্যমে আমরা বিভিন্ন মার্কেটের দাম অথবা কত চাহিদা এবং কত সরবরাহ আছে এবং সেগুলোর দাম বোঝাতে পারি। আরেকটা জিনিস হলো, আমরা যে আগের ভিডিওতে কথা বলেছিলাম যে এখানে এই গ্রাফেও এটা বাম দিকে আর ডান দিকে শিফট হবে। দুইটাই সরবরাহ ও চাহিদা দুই গ্রাফই শিফট হতে পারে যখন দুনিয়াতে কোনো চেঞ্জ হয় অথবা কোনো পরিবর্তন হয়। যেমন তেলের দাম বাড়লে এই সরবরাহ গ্রাফটা বাম দিকে যাবে, তেলের দাম কমলে এটা ডান দিকে যাবে। এবং যেমন চাহিদা, যেমন মানুষের ইনকাম বাড়লে, বেশি চাকরি পেলে তাদের চাহিদা গ্রাফটা ডান দিকে যাবে। আর যদি মানুষের চাকরি হয়, চাকরি ছেড়ে দেন অথবা যদি ছাঁটাই হয় তখন এটা বাম দিকে যাবে। এটা হলো চাহিদা গ্রাফ। এবং এই গ্রাফের মাধ্যমে আমরা পৃথিবীতে বিভিন্ন জিনিসগুলো হচ্ছে, বিভিন্ন মার্কেটে যে জিনিসগুলো হচ্ছে, আমাদের অর্থনীতিতে যেগুলো হচ্ছে সেগুলো এই গ্রাফের মাধ্যমে আমরা মডেল করতে পারি। এবং আজকের ভিডিও দেখার জন্য আপনাকে সবাই ধন্যবাদ এবং আমি আশা করছি যে আগামী ভিডিওতে আমরা অর্থনীতি নিয়ে আরও কথা বলবো ইনশাআল্লাহ।